সবাইকে স্বাগত বাহারে মনে। আজকে কিন্তু একদম একটা আলাদা ভ্লগ, কারণ প্রায় আমি 1.5 বছর পরে আমি কলকাতা যাচ্ছি ঘুরতে। কেন বললাম? কারণ এখন কলকাতা হয়ে গেছে আমার ঘোরার জায়গা, আর আসাম হচ্ছে এখন আমার থাকার জায়গা। তো আজকের কিন্তু ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে, কারণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং পুরোটাই কিন্তু একদম থাকবে একটা ট্রেন ভ্লগিং। তো সেটার জন্য আমার মনে হয় যে ভীষণ ভালো কাটবে। তো তোমরাও অবশ্যই সাথে থেকো এবং পুরোটাই কিন্তু দেখো। আর তার সাথে দেখিয়ে দিই যে আমার প্যাকিং কমপ্লিট। আর একটা কথা বলে রাখি যে প্লুটোকে আমরা নিয়ে যেতে পারছি না, কারণ যেহেতু আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে টিকিট কেটেছি, তো সেই কারণে ফার্স্ট ক্লাস আমরা পাইনি। তো সেই কারণে আমি প্লুটোকে গুয়াহাটিতে ও যেখানে থাকে আমরা সেখানেই ওকে রেখে এসেছি এবং ওকে সেখানে খুব ভালো থাকে। তো ওরা প্রত্যেকটা সময় আমাকে ওরা ইনফর্ম করে, আমাকে মেসেজ পাঠায়, ওর ভিডিও পাঠায়। তো সেক্ষেত্রে আমি নিশ্চিন্ত। প্যাকিং মোটামুটি একদম কমপ্লিট। আপাতত 3টে ব্যাগ, সেটা 3টে ব্যাগ ঠিক নয়, মানে দুটোই আর কি। তো ওপরের যে ট্রলির ওপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছ তার মধ্যে কিছু টুকটাক খাবার দাবার রয়েছে। আর আসার সময় হয়তো আরও বেশি ব্যাগ হয়ে যাবে, যেটা হয় বাড়ি থেকে আসার সময় আরও অনেক কিছু জিনিস এখান থেকে পাঠাবে। জানি না এরপরে আর কটা ব্যাগ হবে। তো চলো দেখা হচ্ছে একদম স্টেশনে। এখন রাত্রি 11টা, আমরা পৌঁছে গেছি রঙ্গিয়া স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো রঙ্গিয়াতে টাইম হচ্ছে রাত্রির 12টা 1। তো 1 ঘন্টা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি, কারণ রাস্তায় একটু জ্যাম ছিল সেই কারণে। আর এখন মোটামুটি স্টেশন চত্বর বেশ ভালোই ভিড় রয়েছে আর দেখা হচ্ছে। তো দেখা যাক, আমাদের ট্রেন আসুক, তারপরে কাঞ্চনজঙ্ঘা মানে একদম রঙ্গিয়া থেকে শিয়ালদা অবধি কীভাবে জার্নি করছি পুরো ট্রেনে সমস্ত রকমের কিন্তু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভীষণ ভালো লাগবে। চলো। মুহূর্তে আমার সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা লালবাগ ডিব্রুগড় বলে। তো এটা 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে রঙ্গিয়া স্টেশনে এসে পৌঁছালো হচ্ছে আওয়াধ আসাম এক্সপ্রেস। আমাদের কাঞ্চনজঙ্ঘা ঢুকে গেছে, বিফোর টাইমেই ঢুকে গেছে। 12টা 1-এ টাইম রয়েছে। তো দেখা যাক কখন ছাড়ে। দেখাচ্ছে তো একদম রাইট টাইমেই আছে। সকাল এখন প্রায় 7:30। আমরা পৌঁছে গেছি হচ্ছে এনজিপিতে। ট্রেন মোটামুটি একদম রাইট টাইমেই রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। কিছুক্ষণ এখানে তো দাঁড়াবেই, তো সেই কারণে আমরা একটু চা টুকটাক খেয়ে নেব। আর এই ট্রেনটাতে কাঞ্চনজঙ্ঘাতে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এখানে কোনো প্যান্ট্রি কার্ড নেই। তো যারা ট্রাভেল করবে তাদেরকে একটু বলে রাখবো যে তোমরা কাইন্ডলি একটু সাথে করে শুকনো খাবার একটুখানি নিয়েই কিন্তু এখানে উঠবে, নাহলে পরে কিন্তু একটু প্রবলেম হতে পারে। এনজিপি থেকে আমরা একটা ঝালমুড়ি নিয়েছি, রনি নেমেছিল, তো ওই ঝালমুড়ি আর সাথে হচ্ছে লেবু চা। তো মোটামুটি দিন শুরু হলো, এবার আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খাওয়া হবে আর আমাদের ট্রেন জার্নি হতে থাকবে। আমার এই যে গোপাল, আমি সাথে করেই আমি নিয়ে যাই, যেহেতু কলকাতা যাচ্ছি সেই কারণে আমি গোপালকে নিয়ে যাই। আর এই হচ্ছে গোপালের সমস্ত সরঞ্জাম। তো গোপালকে ঘুম থেকে উঠিয়েছি, গোপালও একটুখানি বাইরের এই দৃশ্য একটুখানি দেখুক, যে গোপাল আসাম থেকে কলকাতা যাচ্ছে ঘুরতে, তাই না? এখন বাজে 9:30 আর আমরা এই মুহূর্তে পৌঁছালাম হচ্ছে ডালখোলাতে। মোটামুটি 10 মিনিট মতো একটু লেট আছে, আশা করছি হয়তো টাইমেই ঢুকিয়ে দেবে। তো দেখা যাক কতদূর কি হয়। যেহেতু আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, সেই জন্য আমি বাড়ি থেকে মোটামুটি কিছু শুকনো খাবার এবং ফল এনেছিলাম। তো সেইগুলো খেয়েই কিন্তু আমাদের বেশ ভালো দিন কেটেছে। আর ট্রেনে একটুখানি খুচখাচ খাওয়াই ভালো। পৌঁছে গেলাম হচ্ছে মালদা টাউনে।
মোটামুটি একটু লেট রয়েছে, 10 মিনিট মতো। আশা করছি হয়তো সেটা মেকআপ হয়ে যাবে। আর এখন কিছুটা এখানে সাফ সাফাই চলছে, বেশ ভালো। এই হলো আমাদের ট্রেন। বাইরে বেশ একটু হালকা গরমও লাগছে, কিন্তু আসামে যেটা একদম ছিল না। এই হচ্ছে মালদা টাউন। মালদা থেকে দুপুরবেলাতে আমরা 2 প্লেট পরোটা আর একটা গরম গরম স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। সত্যি ভীষণ ভালো খেতে ছিল। আর তারপরে জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখে যেন দুর্দান্ত লাগলো, কারণ ঠিক সেই সময় আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করছিলাম। আমরা ঢুকলাম নিউ ফারাক্কা স্টেশনে। এখান থেকে একটা লাইন চলে যাবে হচ্ছে রামপুরহাটের দিকে, আর একটা যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে। তো আমরা রামপুরহাটের লাইন ধরে সোজা এগিয়ে যাব। আমরা পৌঁছালাম হচ্ছে দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর থেকে বেশ বিফোর টাইমেই ঢুকিয়েছে এবং আবার তাড়াতাড়ি ছেড়েও দিয়েছে। মনে হচ্ছে শিয়ালদা হয়তো তাড়াতাড়ি ঢুকিয়ে দেবে, 7:25-এর টাইম, হয়তো ঠিক তার আগেই হয়তো ঢুকে যাব। যাই হোক, ভীষণ ভালো একটা জার্নি হলো। আশা করছি যারাই কাঞ্চনজঙ্ঘাতে আপনারা ট্রাভেল করবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম শিয়ালদা, একদম 4 মিনিট বিফোর টাইমে। দুর্দান্ত এসেছে। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।